এজন্য শর্ত হলো কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে, তার দ্বারা যদি শয়তানের ধোঁকায় ভুলবশত কোনো সগীরা গুনাহ সংগঠিত হয়ে যায়, নেক আমলের মাধ্যমে সেই গুনাহগুলো মাফ হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, যে সকল কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, সে সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের দ্বারা সংগঠিত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা তোমাদেরকে এমন সম্মানজনক স্থানে প্রবেশ করাবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে তার নিয়ামতের জায়গা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। গুনাহ হলো 2 প্রকার। সবাই আমার সাথে বলেন তো, গুনাহ কয় প্রকার? কবিরা গুনাহ, সগীরা গুনাহ। তবে মনে রাখতে হবে, ছোট হোক বড় হোক, গুনাহ কিন্তু গুনাহই, গুনাহ গুনাহই। তাহলে কবিরা গুনাহ এবং সগীরা গুনাহের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো, কবিরা গুনাহ হচ্ছে এমন গুনাহ, যেই গুনাহে লিপ্ত থাকলে তওবা না করে যদি কবিরা গুনাহরত অবস্থায় কোনো ব্যক্তি মারা যায়, তাহলে ইসলামী শরীয়তে তার চূড়ান্ত শাস্তি হলো জাহান্নাম। শুধু তাই নয়, যে ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত, ওই ব্যক্তির জন্য ইসলামী শরীয়ত দুনিয়াতে থাকা অবস্থায় ফৌজদারি এবং দেওয়ানি দণ্ডবিধি প্রণয়ন করেছে, যেগুলা কবিরা গুনাহ। মাসালান কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। যেমন জিনা, ব্যভিচার, এটা হলো ইসলামের দৃষ্টিতে কবিরা গুনাহ। এটার শাস্তি আখিরাতে আছে, দুনিয়াতেও আছে। দুনিয়ায় তার শাস্তি কি? যদি সে অবিবাহিত হয়, ইসলামী শরীয়ত বলছে তাকে 100টা বেত লাগাও আর 1 বছরের জন্য তাকে নির্বাসনে পাঠাও। আপনাদের দেশে কি এই আইন আছে? আছে তো, মানুষের বানানো আইন। এজন্য দিন দিন লম্পট, বদমাশ, তারপরে ইফটিজিং, নারী নির্যাতন, জিনা, ব্যভিচার, আর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে লাউতলা, ঝাউতলা, বটতলায় কবুতরের জোড়ায় জোড়ায় বসা দিন দিন কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? আল্লাহর কোরআন থেকে এই দণ্ডবিধি নিয়ে সমাজে কায়েম করে দেখেন, কয়েকদিনের ভেতরে দেশের সব লুচ্চা আর বদমাশ তারের মতো সোজা হয়ে যাবে। তারপরে দেখুন, যদি সে বিবাহিত হয়, ইসলামী শরীয়ত বলছে তাকে 100টি বেত, ইসলামী শরীয়ত বলছে তাকে রজম, প্রস্তরাঘাত করে তাকে হত্যা করে। তারপরে মদ পান করা ইসলামে হারাম, এবং এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? মদ্যপ ব্যক্তির জন্য ইসলামী শরীয়তের বিধান হলো তাকে 80টা বেত লাগাও। তারপরে মনে করেন চোর চুরি করেছে, প্রমাণিত হয়েছে, ইসলামী শরীয়ত বলছে তাকে ধরে তার ডান হাত কেটে দাও। তাহলে বোঝা গেল কবিরা গুনাহের শাস্তি আখিরাতে জাহান্নাম তো আছেই, কিন্তু দুনিয়াতেও তার জন্য দণ্ডবিধি আছে। আবার কবিরা গুনাহ এমন গুনাহ, যেই গুনাহে লিপ্ত থাকলে আল্লাহ, ফেরেশতা এবং নবী রাসূল তার উপরে লানত করেন। এবং কবিরা গুনাহে যে ব্যক্তি লিপ্ত থাকে, ওই ব্যক্তি আর মুমিন থাকে না, সেই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যায়। সগীরা গুনাহ কি? তাহলে সগীরা গুনাহ হচ্ছে এমন গুনাহ, যেই গুনাহগুলো নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যায়। কিসের মাধ্যমে মাফ হয়ে যায়? ভুলবশত যদি কেউ সগীরা গুনাহ করে ফেলে, ওই ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে, তাহলে তার দ্বারা সংগঠিত হওয়া সগীরা গুনাহগুলো নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আবার সগীরা গুনাহ যদি ভুলবশত হয়, শর্ত হলো ওই ব্যক্তি যদি কবিরা গুনাহ না করে, আর তার দ্বারা যদি ভুলবশত কোনো সগীরা গুনাহ হয়েও যায়,
তাহলে নেক আমলের মাধ্যমে তার সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? এজন্য শর্ত হলো কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে, তার দ্বারা যদি শয়তানের ধোঁকায় ভুলবশত কোনো সগীরা গুনাহ সংগঠিত হয়ে যায়, নেক আমলের মাধ্যমে সেই গুনাহগুলো মাফ হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, যে সকল কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, সে সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের দ্বারা সংগঠিত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা তোমাদেরকে এমন সম্মানজনক স্থানে প্রবেশ করাবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে তার নিয়ামতের জায়গা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বলেন বাঁচতে হবে। আপনি যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারেন, সগীরা গুনাহ হলেও এটা কিসের মাধ্যমে মাফ হয়? জোরে বলেন, কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। কিন্তু কবিরা গুনাহ করলে যতই নেক আমল করেন, কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না। যেমন মানুষ হত্যা করা কি গুনাহ? কবিরা গুনাহ। মানুষ হত্যা করা কি গুনাহ? এখন মানুষ হত্যা করে আবার সকালবেলা ঘুম থেকে উঠে যদি কেউ জানামাজ খুঁজে, তারপরে কেউ যদি রাতের বেলা 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আবার দিনের বেলা গণহত্যা চালায়, কথা বুঝতেছেন? আপনারা ঘুমাই গেছেন নাকি? তা ঘুমাই যেত না। মানুষ হত্যা করা কি গুনাহ? মানুষের হক মেরে খাওয়া কি গুনাহ? এইরকম কবিরা গুনাহে লিপ্ত। অন্যদিকে আবার 70 রাকাত তাহাজ্জুদ, ঘুম থেকে উঠে যায় নামাজ খোঁজা, হাজী সাহেবের হজে যাওয়া। যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত থাকে, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, ওয়াজ মাহফিলে বক্তা হওয়া, শ্রোতা হওয়া, আয়োজক হওয়া, সভাপতি হওয়া, তার সবকিছু যিনি বাতিল করে দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে বোঝা গেল কবিরা গুনাহ বড় মারাত্মক গুনাহ। আর কবিরা গুনাহ থেকে যদি কোনো বান্দা নিজেকে সেফ রাখতে পারে, সগীরা গুনাহ যদি তার হয়েও যায়, এগুলো নেক আমলের মাধ্যমে যিনি মাফ করে দেন তিনি কে? আসেন তো কয়েকটা হাদিস শুনি, কিভাবে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কয়েকটা হাদিস আমরা জেনে নেই। এই যে আমরা যখন ওযু করি, ওযু যখন আমরা করি, ওযুর পানি যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়ে গড়ে গড়ে পড়ে, ওযুর পানি যখন গড়িয়ে পড়ে, ওযুর পানির সাথে ওযুর অঙ্গ প্রত্যঙ্গের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি ওযু করে, ওযুর এই পানি যখন তার অঙ্গ গড়িয়ে গড়িয়ে পড়ে, গুনাহগুলো কেমনে ডিলিট হয়? আল্লাহর নবী বলেছেন, বান্দা মুখে পানি নিয়ে কুলি যখন করে, কুলির পানি যখন তার মুখের ভেতর থেকে বের করে দেয়, তার মুখের গুনাহ মাফ হয়ে যায়। যখন তার মুখমণ্ডল ধৌত করে, তার মুখমণ্ডল ধৌত করে যখন পানিগুলো তার মুখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে, তার চোখের সগীরা গুনাহ এবং মুখের গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে। সে যখন তার 2 হাত কোনই পর্যন্ত ধৌত করে, ওযুর এই পানি যখন তার 2 হাত গড়িয়ে গড়িয়ে পড়ে, তখন গুনাহগুলো ঝরে পড়তে থাকে। যখন তার পা ধৌত করে, তখন তার পা দ্বারা সংগঠিত গুনাহগুলো ঝরে পড়তে থাকে। এইভাবে করে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হওয়ার সিস্টেম আল্লাহ রেখে দিয়েছেন। যেমন আরেকটি লাভজনক আমল হলো দুরুদ। আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ ওই ব্যক্তির উপরে একবার দুইবার নয়
আমার উপরে যে ব্যক্তি একবার দরুদ পড়বে আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার করে রহমত নাজিল করেন। শুধু তাই নয়, ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, তার আমলনামা ওপেন করে, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে তার আমলনামা ওপেন করে তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ তখন ডিলিট করে দেওয়া হয়। তাহলে বোঝা গেল বান্দা যত বেশি নেক আমল করে, নেক আমলের মাধ্যমে একদিকে সওয়াব হয়, অন্যদিকে সগীরা গুনাহ মাফ হয়। যেমন আরেকটি হাদিস আমার মনে পড়ল, আল্লাহর নবী বলেছেন আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তাকশিল কাবাইর। যখন কোন বান্দা কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আর ওই ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে, তার পাশাপাশি সে যদি এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরো সপ্তাহের 5 ওয়াক্ত নামাজ যদি সে যথাযথ আদায় করে, তাহলে 5 ওয়াক্ত নামাজি ওই বান্দার 24 ঘন্টা যদি কোনো সগীরা গুনাহ হয়, 5 ওয়াক্ত নামাজের আমলের কারণে তার সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে বোঝা গেল কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে, আমাদের দ্বারা যদি কোনো সগীরা গুনাহ হয়েও যায়, এগুলো নেক আমলের মাধ্যমে মাফ করে দিবেন কি? শর্ত হলো কি থেকে বেঁচে থাকা? সবাই বলতে হবে কি থেকে বেঁচে থাকা? ইলা বুবাল্লাহ বইরে লইজ না, আগেই তো হইছে, আজকের ওয়াজ সব আপনার লোকে কমন করব। সগীরা গুনাহ মাফ হবে, শর্ত হলো কি থেকে বাঁচতে হবে? কবিরা গুনাহ। আর আমার সমাজে কি হচ্ছে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত এখন কবিরা গুনাহ আর কবিরা গুনাহ।